দাদু বাবারে বাবা বাবারে বাবা শালাদের জ্বালা একটু রাস্তায় বেরোবার কায়দা নেই আজ যে হোলির দিন এই কথা জানলে কোন শালায় এমন দিনে রাস্তায় নমস্কার ম্যাডাম বলছিলাম আমার আমার পুটিকে দেখেছো আমার পুটিকে তুমি দেখেছো তুমি চিনতে পারছো না তোমার সাধের পুটি গো তুমি পুটি ও পুটি তোমার এই অবস্থা কারা করলে পুটি তোমার অবস্থা যারা পাল্টে দিয়েছে তার মানে ওই পাড়ার ছেলেরা শালারা আমার যুবতী বউয়ের গায়ে শালাদের এই তুই দেখে নিস ফুটি ওই শালাদের আমি বাঁশ দিয়ে দেবো এই তোকে না বলেছিলাম ঘরের দরজা বন্ধ করে বসে থাকতে তুই বা দরজা খুলে কেন কল পড়ে চলে এলি আমি দরজা খুলে কলতলায় জল আনতে গিয়েছিলাম আর সেই মুহূর্তে দূর তোর জলানার গোষ্ঠীর নিকচি করেছে এই 1-2 দিন না হয় আমরা জল না খেয়ে থাকতাম হোলি ওই যে আবার আসছে এইবার বোধহয় আলকাতরা নিয়ে আসছে তোমার উপায় তুমি করো বুটি আমি ওই তক্তপোষের নিচে চুপ করে বসে থাকবো এই ওখানে না অনেক ইঁদুরের গর্ত আছে আর ইঁদুরের গর্তে না সাপও থাকে বলা তো যায় না এই বুটি দেখ ওই মাস্তানদের পাল্লায় পড়াচ্ছে সাপের মুখে যাওয়া ঢের ভালো মা ব্রহ্মময়ী তুমি ভরসা মা এই বুটি বুটি রে এই বুটি ঘটনা কি রে এই বুটি ঘটনা কি রে এই কি মানে তক্তপোষের নিচে এটা কি রে এটা কি রে এই যে এটা মানে ইয়ের কোনো মানে নাই কি মানে করছিস এটা কি স্পষ্ট করে বল এটা কি কুমড়ো খুব ভালো করেছিস তা বড় সড়ো কুমড়ো কিনেছিস খুব ভালো করেছিস খুব ভালো এর চেয়ে আরো কত বড় বড় কুমড়ো কালকে লোকটা বেচতে এনেছিল আমি তার থেকে একটা নিয়ে রেখেছি খুব ভালো করেছিস তা বলছিলাম এই পুটি এই কুমড়োটাকে তুই কাপড় ঢাকা দিয়ে রেখেছিস কেন মানে আরশোলার উপদ্রব থেকে বাঁচাতে খুব ভালো করেছিস এই দেখ সে কথা তো মেন কথাটা বলতে পারলাম কি ওই যে পশ্চিম পাড়ার আনন্দ চিনতে পারছিস ঋষি ওর সাউনি একদম ভালো না কয়েকদিন আমাদের বাড়ির আশপাশ ঘুরতে দেখেছি বলছিলাম ওই ছেলেটা তোর গায়ে হাত দেয়নি তো তুই চটে যাচ্ছিস কেন তোর শরীরে কোনো জায়গায় হাত খুব ভালো করেছিস তাহলে আরশোলার উপদ্রব থেকে বাঁচাবার জন্য কাপড় ঢাকা দিয়েছিস খুব ভালো বলছিলাম এই পুটি অন্য কোনো ছেলে তোর গায়ে হাত দেয়নি তো ঠিক আছে এই কুমড়ো এ ভাই তুই একটু স্বর্ণ বেটা আমি তোর কাছে একটু আশ্রয় নি এই পুটি এই ঘটনা কি রে তোর এই কুমড়োর হাত পাশে নাকি সত্যি বললে সরে গেল কোথায় তোমার ওই লাঠির গুতোই তো গড়িয়ে গেল মানে গুতো খেয়ে গড়িয়ে গেছে আমি বুঝতেই পারিনি বলছিলাম এই পুটি পাড়ার ছেলেরা তোর গায়ে হাত দেয়নি ঠিক আছে তাহলে পুটি আমি দেখি তোর এই কুমড়োর কাপড়টা খুলে তোর কুমড়ো সরন্তি না করন্তি বলছে এই ছটফট করিস না তুই গেমে যাচ্ছিস কেন বলছি তোর গায়ে কেউ হাত দেয়নি তো ঠিক আছে আমি দেখছি
ও দাদু, আজ হলের দিন তো, তাই আজ হলের দিন তো দাদু, তাই পরের ঘরে এসে পরের বউকে ধরে সটকা সটকি। এসব কি বলছেন দাদু? আরে দূর, আমাকে কি কচি খোকা পেয়েছো? আমি আমি থানায় যাব, আমি তোমাকে পুলিশে দেব। ওকেও পেদিয়ে বৃন্দাবনের টিকিট দেখাবো। ও দাদু, সূর্যমুখীর কোনো দোষ নেই দাদু। ও দাদু সূর্যমুখীর কোনো দোষ নেই, একেবারে সতী গঙ্গা জলে ধোয়া। দাদু, আপনি বরং আমাকে মারুন। আরে দূর, তোমাকে আজ আমি ভবসুন্দু করব। শালা মাগি ঘর, শালা ছোট লোক, পরের বউকে একা পেয়ে ঘরের ভিতর সটকা সটকি। দাদু, ভীষণ মজা লাগছিল, গায়ে হাত দেয়নি তো? তুই ঘামছিস কেন? আমি দেখছিস। দাদু আপনি কেমন সত্যি মারবেন না? না দাদু, মারবো কেন? ফুল বেল পাতা দিয়ে পুজো করবো। লম্পট ছোট লোক মাগি। দাদু সাপ, দাদু সাপ 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 সাপ। ওই যে ইন্দুরের পত্র থেকে বেরোচ্ছে দাদু সাপ। কোথায় সাপ? তোর কুষ্টের আমার সঙ্গে আর কি শুয়ার দেখি তোমার ঠকিয়ে দিয়ে পালালো। পালালো, ধরে রাখতে পারলেন না। কি করে ধরবো বলো? বেটা ছেলের গায়ে হাত দিলে তোমার যুবতী বউ আবার অসতী হয়ে যাবে না? তের আর বাকি